এটা আল্লাহ ইঙ্গিত দিছেন। ও দুনিয়ার মানুষ, আমি ঈসা নবীর জন্মের আলোচনা কুরআন শরীফ করছি, আমি মরিয়মের জন্মের আলোচনা করছি, ঈসা নবীর জন্মের আলোচনা করছি, আমি ইসমাইল নবীর জন্মের আলোচনা করছি, আমি অমুক নবীর জন্ম, ইয়াহিয়া নবীর জন্মের আলোচনা করছি, বিভিন্ন নবীর জন্মের আলোচনা করছি। কিন্তু আমার হাবিবের জন্মের আলোচনা সরাসরি আমি যদিও করছি না, কিন্তু ইঙ্গিতে জানাইয়া দিলাম। আকল মন দেখলে বুঝি আনিও আমার হাবিবরে এমন এক নিয়ামত বানাইয়া দিছি যে নিয়ামতর আলোচনা করলে তোমরা আমি আল্লাহর নৈকট্য হাসিল করার বড় মাধ্যম হইব। কথা ঠিক নি চাব? ই নবীর আলোচনা আমরা মিলাদুন্নবীত করিনি, মাত্তা নাই। মিলাদুন্নবীত আমরা নবীর জন্মের আলোচনা, নবীর আলোচনা করিনি, করি না? ডুলুল বাজাই, নাচুস করি, বেটিন বেটাই নাই না ডিজে পার্টি, হ্যাঁ মাতো কেক কাটি, হ্যাপি বার্থডে টু ইউ মামাসে নাউজুবিল্লাহ কিছু আমরা করিনি। আল্লাহ করি বুঝেন জান লেতে খেউ করেনি, খে করলো কেন আমার দেখার দরকার নাই, যে করবো তার পাপে তারে পাইব। আমরা পীর মুর্শিদ বুলতলি যাবে, আমরা সিলসিলার বুজুর্গানের দিন হলে যে রাস্তা ধরে যাইছেন ইগুর মাঝে কোনো দুই লম্বারি থাকলে খান মাতার ব্যাপার আছে। আর নাইলে আমরা যেটা কাম করি আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম নবীর তরিকা মতো আমরা শরীয়তর ভিতরে যেটা কামে নেকি হইব ওটা কাম দিয়ে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি। ঠিক নি বাঁচাও? অন্য আপনারা আজকে লেখছেন দেখো চারটা কথা, আমি পয়লা অন্য লিফলেট পড়ছি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র এক শব্দ, ঈদ এক শব্দ, মিলাদ এক শব্দ, নবী এক শব্দ। কয়টা শব্দ? দয়া করে বাংলা শিক্ষিত কোন ভদ্রলোক বাই থাকলে আমার যদি ভুল হয় আল্লাহ হস্তে ধরিয়া দিবে। পবিত্র এক শব্দ, ঈদ এক শব্দ, মিলাদ এক শব্দ, নবী এক শব্দ। চারটা শব্দর সমন্বয় হয়েছে একটা বাক্য। আল্লাহ হস্তে হক্কা কয়টা শব্দের সমন্বয়? চার শব্দর সমন্বয় এক বাক্য হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর লোকে তো আমরা চাইছিলাম পড়মু, চার শব্দ দিয়া আমরা ঈদে মিলাদুন নবীর শিরোনাম দিই। কেউ প্রশ্ন করতে পারে তোমাদের ওখানটা লেখা বা ওখান কোয়াটা বলে শোনা পাই না, আমি বুঝি না, আমার বাঙ্গে বুঝাই দে। বাঙ্গিয়া বুঝানিত গেলে আমি বিয়া হলে জেলা বুঝছি ওলা আপনারা রে কই এর বাদেও দিবেরা লাগিতে আল্লাহ আস্তে ছুটাই দিবা। পবিত্র শব্দটা কিতা? দয়া করে হোকা শব্দটা কিতা? পবিত্র কাকে বলে? না পাকিত নে পাক আর নাম আমরার বাসায় পবিত্র না, ভুল হয়েছে ভাই। একজন মানুষ না পাক আছে, পাক আর নাম কিতা? পাক পবিত্র ওলা নাই চাব। আপনার নমাজ পড়তা অজু নাই, আপনি অজুজু করিয়া আইলাম মাশাআল্লাহ, ই হইল পবিত্রর উপরে পবিত্র। আপনার শরীর না পাক, আপনি নমাজও পড়তা না পড়তা, গোসল করা লাগতো মাতুই না। বুঝিয়া তাহলে জবাব দেখ, আমরা যে মিলাদুন্নবী মিলাদ শরীফের মাহফিল করি এগুলা পারিতমান শক্তি না পাক যায়নি, না পাক পবিত্র হইয়া যায়। জি হাসা কইয়া না মিশা কইয়া? আমরা পাক পবিত্র হইয়া শরীক হইনি। আপনার বাড়িতে হোক, স্কুল হোক, বাজার হোক, যেন মিলাদ শরীফর মিলাদুন্নবীর মাহফিল হয় পারিতমান শক্তি আমরা পাক পবিত্র হইয়া যাইনি না যাই না? পবিত্র দিয়া কোন বা মিন করে হয়েছে? উদ্দেশ্য কিতা? এই পবিত্রর মুখ্য উদ্দেশ্য কিতা? বাদর শব্দ ঈদে মিলাদুন্নবী। ঈদ শব্দের অর্থ খুশি। আল্লাহ আস্তে হোক ঈদ শব্দের অর্থ আরো জোরে, ঈদ শব্দের অর্থ মিলাদ, মাউলুদ, মাউলিদ। মিলাদ শব্দের অর্থ জন্ম, জন্মের স্থান, জন্মের সময়, জন্মের ঘটনা বলি। আমি চারটা অর্থ কইছি: জন্ম, জন্মের স্থান, জন্মের সময়, জন্মর ঘটনা বলি। অতই না এখন যেটা যে পরিসরে লাগে আপনি ও পরিসরে লাগাইবা। মনে হয় বুঝাইতে পারছি না? যে শব্দ যেন লাগে হলো আপনি লাগাইবা। কেউ আপনার প্রশ্ন করলো নবীজির জন্ম কবে হয়েছে, বলে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চাঁদর 12 তারিখ জন্ম। অতই না কোন জায়গার জন্ম হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীত মা আমেনার ঘরে জন্ম নিয়েছে। যে সময় যেটা লাগবো ও পরিসরে আমরা মিলাদ শব্দের অর্থ কিতা বুঝি সহজে?
জন্ম। আল্লাহ আস্তে মিলাদ শব্দের অর্থ কিনা? জন্ম। আর ঈদ অর্থ মাতকা, ঈদ অর্থ এর আগে পবিত্র মাত্রা না, এর আগে তাইলা সাইর শব্দ আশা করি বাঙ্গিলছি। পবিত্র মানে নাপাকি তো নেপাক পবিত্র হওয়া, ঈদ মানে খুশি, আর মিলাদ শব্দের অর্থ জন্ম। খার জন্ম নবী লাগাই মাত্রা না, মিলাদুন, মিলাদে আব্দুল্লাহ নাই, মিলাদে বল্টু মিয়া নাই, মিলাদুন খার জন্ম। দয়া করে কোকা খার জন্ম, নবীর জন্ম, আব্দুল্লাহর জন্ম নাই, মায়ের খোলার সুযোগ নাই। চাচা ভাই কোনটাইবার তো চান্সও নাই। খার জন্ম, নবীর জন্মর উপরে খুশি করি পবিত্র। কিতা হইল? নবী পাক চাইছিলাম ওর পবিত্র জন্মর উপরে খুশি করা। আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জবাব দেখো, নবী পাক চাইছিলাম ওর পবিত্র জন্মর উপরে হকা, পবিত্র জন্মর উপরে। প্রশ্ন আইতে পারে নবীর জন্ম কি পবিত্র না অপবিত্র? আমার উপরে বিরক্ত ইরানি যাব একটু দূরে সরি বড় আল্লাহুম্মা পয়দা হইয়া দয়াল নবীজি না দেখিলেন বাবার মুখ, 6 বৎসরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা গো আমেনা মাগো ওমা দন্ন আপনার কুলমান, আপনার কুলে জন্ম নিলেন আমার নবী দুজাহান। মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূরেরি দরিয়া স্নান করায় নিয়ে এলেন জিবরিল নবী আজম। মারহাবা মারহাবা কুল মুল্লুক জপিতে লাগিল হরদম। পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম, পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে নূর নবী এলেন ববেতে। মারহাবা ফুলো কেলো জাহানে, 7 আসমান জমিনে খুশির ফুয়ারা জাগে রে। নূর নবী এলেন ববেতে, নূরেরই দরিয়ায় স্নান করায় নিয়ে এলেন জিবরিল নবী আজম। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতি নূরের সমুদ্রত গুসল দেওয়াইয়া পবিত্র করিয়া আল্লাহর হুকুমে নবীরে আনিয়া মার ফেরতনে দুনিয়াত বিদায় করছে। ইয়ান আব্দুল্লাহ আদর বানাইলার এক গজলের কথা জিনা। নবীজির ফুফু সাহেবানি হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা ফরমাইলেন, জগতের মানুষ আমার ভাই আব্দুল্লাহ মারা গেছেন, বাক্কা দিন হইল।
জীবনে আফসোস করিয়া বিয়া করার 4 মাস পরে ভাই মারা গেলা, জীবনে কোনো সন্তানর মুখ দেখো হইল না, যুবক মানুষটা মারা গেলা। একদিকে চিন্তা ভাই তো মারা গেলা, অন্যদিকে একটা খুশির খবর, আমেনা গর্ভবতী, আব্দুল্লাহর কোনো না এক সন্তান আল্লাহ দান করবা। মনে মনে অপেক্ষা আছি যেদিন আব্দুল্লাহর বাচ্চা হইব, মাবুদ গো ও কাবার মালিক, আমার ভাই আব্দুল্লাহ তো দুনিয়ায় নাই, যদি বাচ্চা দেও গো আল্লাহ, বাইর ঘরে একটা ছেলে সন্তান দিও। হুফিয়ে চাইরা যে বাইর ঘরে বাই ফুট হইতো কেনা ইয়ান মুরব্বী হলে পাল্লা বুঝবা। আপনার হুয়া নাই কিন্তু এক নাতি আছে, মনের মাঝে অগুরে দেখিয়া যে অগুর দ্বারে আমার বাচ্চা আগুর বংশ খান দুনিয়ায় থাক মাতই না ভাই, ঠিক না? ঠিক না? হযরতে সুফিয়া হইন মনে মনে কইয়া যে আল্লাহ বাই তো গেছে কি, বাইর করে অঞ্চি বাচ্চা হইতো, বাচ্চা যে গইব গুতা তুমি আল্লাহ ছেলে বাচ্চা দিও। হযরতে সুফিয়া জানুন না এন খেয়াইরা, হযরতে সুফিয়া জানুন না এন খেয়াইরা দুনিয়ায় এনজনা কামলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন রে আল্লাহ দুনিয়ায় দিরে। হযরত সুফিয়ার তা তো জানা নাই, জান্নাতি দাত্রী মহিলা হলর কিনারাত হযরত সুফিয়া খাড়া, বা জন্মর সাথে সাথে গিয়া খাড়া, দেখতে যাইবা আমার নবী কামলিওয়ালা সদ্য জন্ম নিছেন, দেখা যাইবা, দেখতে যাওয়ার ইচ্ছা করলা, ছেলে হইছেন না মেয়ে হইছেন। হযরত সুফিয়া কইন আমি ইচ্ছা করিও আমার আত্রে সামনে দিয়ে নিতাম পারি না, অর্থাৎ আমি যেন দেখমুই, দেখার শক্তিটা আমি হারাইলিছি। গায়বী আওয়াজ হইল সুফিয়া গো ও সুফিয়া, তুমি বেকার নিজরে কষ্ট দিও না গো সুফিয়া, এই নবীরে দেখার কোনো দরকার নাই। খতনা করো অবস্থায়, নাভি খাটো অবস্থায় দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে আল্লাহ তার হাবিব রে জান্নাতি পানি দিয়া গোসল দেওয়াইয়া পবিত্র করিয়া জমিন ফাটাই দিছ। পবিত্র অবস্থায় নবী দুনিয়ায়। আব্দুল্লাহর জন্ম নেই দিন পবিত্র নাই, রক্ত লাগাইল শরীর না পাক। মাতই না নে বাসাও, আপনি আমি যেদিন জন্ম নিছি না পাক শরীর লাগাইল, রক্ত রক্ত শরীর লাগাইল, গুসল উসল দেওয়াইয়া পবিত্র করিয়া বাদে আজান দেন না, রক্ত তো দিলাই এখন তার আজানও লাগে না, ডিজিটাল সত্তা মনে করেন নার্স তাই দিলেন। মা তুই বাসাব গুসল দেওয়াইয়া আমরা আজান উজান দেই না কিনা, নবীরে মনে গুসল উসল দেওয়াইয়া জোর। এখন বুঝিয়ে দাও কে আমার নবীর জন্মটা পবিত্র না অপবিত্র? আল্লাহর তো জুড়ে হওয়া ভাইয়াই, আমার নবীর জন্ম পবিত্র না অপবিত্র? যে পাত্র তলে দুনিয়ায় তাইছেন হেন পবিত্র না অপবিত্র? অর্থাৎ নবীর মা বাপ মাত্তা নাই, নবীর মা বাপ পবিত্র। নবী নসলের দিক তো নে, বংশর দিক তো নে, গোত্রর দিক তো নে, গোষ্ঠীর দিক তো নে, পরিবারের দিক তো নে, মা বাবার দিক তো নে, সর্বদিক তো নে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিবার আল্লাহ আমি নবীরে জন্ম দিছি। মোল্লায় বুঝলো না রে ভাই, কিলা টানিয়া তাল্লা খান বানাইতো বেদনায় তার গুম নষ্ট হয়ে গেছে। কপাল বুড়া বুঝবে আসরের দিন। আজি ভাই নবী লাগান আমি এই মুখিলা ভাই, আমার লাগান তো মিয়াসাব না, মিয়াসাব আমার তো বহুত উভরে, আপনার লাগান আমি নাই। সৃষ্টি জগৎ দুইজন এক সমান নাই। দেখি বাংলাদেশও নাই, সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান আছেন, এক ব্যক্তি খাড়া হইয়া কোকা তাই শাহজুলাল সাউল্লাহ খান ইজ্জত হয়ে গেছে। মাথকা যাও পারবা কইতা পারতা না। দুনিয়াতে আল্লাহর প্রোডাক্টর ইলা অভাব নাই যে আপনার লাগান আমারে বানাইতে আর আপনার লাগান নেই তেখেক আল্লাহ বলে আল্লাহ দারে জেলা দিবার ওগুলা এক এক পিছু দিছে না। আল্লাহর সৃষ্টি জগত দুইজন মানুষ এক সমান নাই, চ্যালেঞ্জ। বাস্তব প্রমাণ কিতা দিবা? জি হয়, জি হয়। ও মুরব্বী হলরে জিকা দলিল রেজিস্ট্রারি করতে হইলে লেখালেখির দস্তগতর চেয়ে গুরুত্ব হইল টিপসই। চাচা কিতা লেখালেখির গুরুত্বর চেয়ে টিপসের গুরুত্ব। আর এখন তো মাশাআল্লাহ যারা ফাস্টফুড বলাইছেন, ফাস্টফুড অফিসে গিয়ালে কিতা করেন,
লেখার দায়িত্ব বেশি না একটা মাথায় নাই ও ফিঙ্গার প্রিন্ট একটা আপনি আমেরিকার এয়ারপোর্ট গিয়াল আমিও আপনার কইব হ্যাঁ হাত খান এবার রাস্তা মারবো ওগুলা গাইয়া ঠিবা মারবা দুনিয়ার যে কোনো ইমিগ্রেশন গিয়া হাত লাগাইবা যদি পাসপোর্ট আপনার হয় তো এইগু দুনিয়ার সব এয়ারপোর্ট গিয়া আপনারে সাপোর্ট করবো মাত মনে বুঝাইতে পারছি আর যদি পাসপোর্ট আপনার না হয় চাচা জেলে যাইবা ক্রস রেড সিগনাল মাত মাঝে মাত বুঝরানি ওইসের ভাই বন্ধু হইছে ভালো হয়েছে এখন আপনারা বুঝিয়া থাকলে আপনার বুড়ি আঙ্গুলের পাসপোর্টের চাপ আমার তাত লাগাইলে হইব তো আমার মাতই না রে বাবা সারা পৃথিবী তৈত না মনে থাকে জানো আল্লাহ এক একজন আল্লাহ ভাবে এক এক যদিও সৃষ্টি করছে সুবহানাল্লাহ তেন নবী তো আমরা আল্লাহ ঠিক আছে ই কপাল বুলারে বুঝাই থাকিলে বুলা এন্ডা খাইয়া যে নিলা ডাক্তার হইছে এগুলো বুঝাইবার কোন কপাল বুলে শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম তোমার দুরুদ পড়ে আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা তোমার দুরুদ পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা তোমার দুরুদ পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা কুল গায়ে সাল্লাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী কথা ঠিক আছে নবীর উপরে আল্লাহ আল্লাহর ফেরেশতা হলে দুরুদ পড়েন এতে কোনো সন্দেহ আছে তে যে বেটা যেন কইল নবী তাআলা খান তার উপরে তো পড়া লাগে ই কপাল ফুলার বুঝাইতে গিলা সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বলতর সৃষ্টি মাঝে তুমি বদন চন্দ্র হতে মিশকে আম্বর হতে সুবাস অধিক তব তনুর ঘাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সৃষ্টি জগৎ আপনার চেয়ে সুন্দর আর কেউ নেই আফসোস মা আয়েশা সিদ্দিকা এখন নবীজি অত সুন্দর গৌরব হইয়াছিল এই করি আর আখতা বাতি লিবি গেছে সুইও আত্মনে পড়ে গেছে আন্দাই বইতে আসছে আখতা আমার নবীজি আইসুন আর তেমনি নবীজি আইসুন নবীজির চেহারা মুবারক তো একটা আলো আমার গৌরব পড়ছে আর আমার আতর ফালাইল সুই গো আন্দাই তুকাইয়া পাইবার কথা না কিন্তু নবীর চেহারা অত সুন্দর নবীর চেহারার আলোয় আমার গোর আলোকিত হয়েছে আমি সুইটাও আতো লইতাম পারি হায় রে নবী কত সুন্দর আছে আল্লাহর সৃষ্টি জগৎ আমার নবীর তুলনা চলে নিবা
মা হালিমা সাদিয়া এখন যেদিন বাচ্চা নেওয়া তাইলাম বাচ্চা ভাই না আস্তে মুরব্বীর ঘরের সামনে গেলাম, মুরব্বী উঠে এখন মা গো বাচ্চার লাগিয়ে আইসে বলে যে বললারে গো মা একটু খাড়াও। কিছু সময় বাদে হইলার গো তুমি মনো কিচ্ছু নিও না, তোমার নাম হালিমা নি। সুবহানাল্লাহ হইতাম জি আমার নাম হালিমা। তোমার বাড়ির তায়েফর সাদ গোত্রের মহিলা নিত যে আমি তায়েফর সাদিয়া গোত্রের মহিলা। মুস্কি আসিল আর উঠিয়া কইলার দেরি করিও না, তোমার লাগি আল্লাহ যে বাচ্চা এই বাচ্চারে আল্লাহ আক্তনে রেডি করিয়া রাখিস। ও ভাই যেন দুনিয়াইতেই আল্লাহ আমরা এখন যেন খান্দা বিরছি আল্লাহ জান্নাতের উচ্চ মুকাম দান করক। সত্তর মাদ্দিসা হুজুরে আমজাপুরি হুজুরে আমরা ছুটা আসলাম হুজুরে ওয়াজে কইতা ফুলতলি যাও লোক আমরা দুনিয়াতে ধরছি না রে ভাই, আল্লাহ রুহর জগৎনে লোক ধরে গেছি। এখনকার ছাত্র বন্ধু হলে কম পাইছেন, আপনারা পাওয়ার কথা না। আমজাপুরও মাদ্দিসা তালিকামত হুজুর নাই, বুরকির হুজুর নাই, আমজাপুরও মাদ্দিসা কইতারে বেটাইন ফুলতলি যাও লোক দুনিয়াতে ধরছি না রে, আল্লাহ রুহর জগৎনে লোক ধরে দিলেছ। হযরতে আলিমা সাদিয়া কইন আমার ভিতরে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেল। জিজ্ঞাইলাম সাহেব আপনি চিনলা কিলা আমারে, আমার পরিচয় পাইলা কিলা, আর আমার লাগে যে বাচ্চা রেডি করে এখানে জানলা কিলা। হযরতে আলিমা সাদিয়ার মুরব্বী উঠিয়া কেন মাই তুমি আমার স্বাভাবিক মনে করিও না, আমি বড় এক ইহুদি আলিম, আমার সিনার ভিতরে আল্লাহ আসমানি কিতাবের ইলিম দিছে, তোমার সম্পর্কে এমনকি এই নবী সম্পর্কে সমস্ত ঘটনা আমি জানি। বহুত মহিলা এই বাচ্চারা দিয়েছেন, খের পছন্দ হইছে না ওইতো না, কারণ আল্লাহ তোমার নামই কান আসমানি কিতাবও তুলে রাখছে। আলিমা এখন গেছি মা মেনার কুলো বাচ্চা রসুল পাক ইসলাম যখন দেখছি কইলাম বইন মনো কিচ্ছু না আনে বাচ্চা ঘুরে দেখতাম। ওই সময় নবীজির দুধ খাওয়াত আসলাম হযরতে হালিমার বাদি মা হালিমার বাদি নবীজি দুধ খাওয়া বন্ধ করিয়া মা মেনার বুকুত্ত নবীজি মাথা তুলিয়া চাইছেন আর একটা মুস্কিয়া আসি দিছেন। হযরতে হালিমা এখন যেমনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কিয়া আসিছেন ওই সময় বুঝছি আমার কলিজা টান মারিয়া দিছে। সুবহানাল্লাহ, এত সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহব্বতের চাউনিতে মা হালিমা কইন আর আমার কোনো চিন্তা রইল না। আমার স্বামীর দিকে ইশারা দিলাম আর কইলাম যে বাচ্চাগু নিতাম গিয়ে আমি অনেক লম্বা হত হইছে, কোনোদিন সুযোগ হইলে আমি মাতিম আকুয়া। এই কথাটা আমরা একমত হই। আমার নবীজি সুন্দর না আসমানের শান সুন্দর? মাতো হইয়েন আমার নবী সুন্দর না আসমানের শান সুন্দর? আমার নবী সুন্দর না হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রিজিকাইলে আমার নবী সুন্দর না ইউসুফ নবী সুন্দর? মা আয়েশা সিদ্দিকা এখন যেটা ইউসুফ জুলাইখার বান্ধবী হলে যারা ইউসুফ নবীরে দেখিয়া লেবুর বদলা আঙ্গুল কাটিছিল, ও দুনিয়ার মানুষ যদি আমার নবীর এইটা মহিলা হলে দেখতো লেবুর বদলা আঙ্গুল না কাটিয়া কলজা কাটি। এত সুন্দর আল্লাহ আমার নবী। সুবহানাল্লাহ। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। সব রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই খুদার পরে গো হাবিব খুদা তোমার উচ্চ মাকাম। শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম। সব নবী রাসূলের তুমি সরদার। দুনিয়ায় খালি আমার নবী সবর সরদার না, হো বইলা বইয়া হইয়াইছি রুহের জগত আমার নবী সরদার না। বাবাইন বড় করে কুকা সুবহানাল্লাহ। রুহের জগত আমার নবী সব নবী রাসূলের সরদার। দুনিয়ায় তো আমার নবী খাতামুন নবিয়্যিন সব নবী রাসূলের সরদার। হাসরের ময়দানে নবী ফরমাইন আল্লাহর হুকুম হই দিব, ময়দানে মাশর কায়েম হই দিব,
সব পয়লা আদম সন্তানের মাঝে আমি নবীর রওজা শরীফের মাটি ওরাই লইব সব পয়লা আমি নবী মাথা উঠাইব আমারে দিয়ে আল্লাহ ময়দানে মাসর উদ্বোধন আমার নবী সর্দার কোনো বেটার মিছিলে সর্দার না আমার নবীরে আল্লাহ সর্দার বানাইছে ঠিক নেই আমার নবীরে খেয়া সর্দার বানাইছে আল্লাহ সর্দার সব নবী রসুল হল যে জায়গা তুইবা মা আল্লাহ সবে কইবা মা আল্লাহ এই কাজের যোগ্যতা আমরার মাঝে নাই সেই মহা মুসিবতের দিন সূর্য মাথার উপরে হাজার হাজার বছরের ময়দানে মাশরের আল্লাহর কাহারিয়ত যেদিন প্রকাশ হইব সেই দিন নবী কামলিওয়ালা কইবা আনা লাহা একমাত্র সব কাজের যাই যোগ্যতা আল্লাহ আমি নবীরে দাম শেষ পর্যন্ত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মাকামে মাহমুদ দান করবা হাউজে কাউসার দান করবা সব তারপরে আমার নবী কামলিওয়ালারে আল্লাহ ময়দানে মাশরের সর্দার পরিচয় করাইয়া দিবা সুবহানাল্লাহ আশা করি কই নবীরে ভাইয়া খুশি না বেজার খুশি ও খোফাল ফুলারে বুঝাই থাকিলা যে নবীর জন্মের উপরে আমরা খুশি হই এটা হইব কুরআন শরীফ মিলাদুন নবী যা ভাই রে তুইও কইলা রে ভাই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম এই আয়াতের অর্থ কিটা আল্লাহ কইরা আমি আল্লাহ তোমরার মাঝখানে এক রাসূল পাঠাইছি সুবহানাল্লাহ রাসূল যদি আল্লাহ ফাটাইতে হইলে এই আওয়া লাগবো মাত্তা নাই নবীরে কে পাঠাইছেন আল্লাহ পুরা ওকা কে পাঠাইছেন আল্লাহ ফাটাইতে হইলে কে ফাটাইন লাগবো আল্লাহ পাঠাইবার আল্লাহ পাঠাইছেন মা বাবার মাধ্যমে আর মা বাবার মাধ্যমে যে সন্তান দুনিয়ায় তান এন জন্ম হয় মাতইন না খানে এন কিতা হয় জন্ম হয় নবীর জন্ম হইছে না নি ও নবীর জন্মের উপরে আমরা খুশি হই মনে হয় আমার কথা আমি বুঝাইতে পারছি আমরা পবিত্র জন্মের উপরে কিতা হই শোনা ভাই পবিত্র জন্মের উপরে খুশি হইয়া খুশি হইয়া কিতা করি বলে খালি ফাল দেই বলে জি না খুশি হইয়া নবীর শান গাই আল্লাহ আস্তে মাদুকা খুশি হইয়া নবীর শান গাইবার লাগি আল্লাহ কইছেন না নবীর দুশমনি করে আল্লাহ কইছেন ওয়া রাফানা লাকা আল্লাহ কইরা হাবিব আপনার শান আপনার জিকির আপনার মান আপনার আলোচনা আপনার প্রশংসা আমি আল্লাহ উপরে উঠাইয়া রাখছি সারা জগতের মানুষে আপনার মাত বাদ দিলাম আমি আল্লাহ আপনার লাগি যথেষ্ট সারা দুনিয়ার মানুষের যদি নবীর কথা বাদ দিলা এর বাদে আল্লাহ কইরা ইন্নাল্লাহ মালাইকা নিশ্চয় আমি আল্লাহ আমার ফিরিস্তা লইয়া আমার হাবিবের উপরে দরুদ পড়ি আপনি নামাজ লিখিতে আইসি সারা দেশের গাড়ি বেঙ্গেল দি মিছিল দে লইবার না আইতো নাই আল্লাহ যদি দিবার হতে আইতো নাই তো সারা দুনিয়ার মানুষ যদি কইলে নবীর মাত মারতাম না আল্লাহর খুব কমতি হইব মনে থাকে জান নবীর পবিত্র জন্মের উপরে কিতা হইতাম খুশি হইয়া করি কিতা নবীর প্রশংসা গাই জুড়ে কইতে নবীর শান গাই আল্লাহর কালাম তিলাওয়াত করি মাতইন না আপনারা মিলাদ শরীফ মিলাদুন নবী কুরআন শরীফ পড়েননি আল্লাহর দয়াকান্দা জুড়ে করে শেষ করলিছি জুড়ে কোকা কুরআন শরীফ পড়েননি কুরআন শরীফ পড়েননি গজল গাইননি গজল কিতা গাইন দক্ষিণ বাড়ির চাচা বড় বালা ফুবর বাড়ির চাচা বড় খারাপ কথা কইননি কি না ও যে অনলাইন কইছেন আরো কইবা রুজ মাহশারে তুমি শাফি শোবাকার মিজানে সিরাতে তুমি ভরসা সবার সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসরের ময়দানে আল্লাহ আপনারে শাফাতের অধিকারী বানাইবা সেই দিন আপনি নবীজি সবরে শাফাত করার অধিকার পাইবা কোন সময় মিজান ফুল সিরাত যে সময় মানুষ বিপদে পড়ছে সুবহানাল্লাহ এই নবীর প্রশংসা গাইছিনি কোন সময় গাই বইয়া কোন সময় গাই উবাইয়া কোন সময় গাই রাস্তা বাদিয়া হাঁটি কেন বলে ও নবী ও মাস দুনিয়ায় তশরিফ আনছে গানও গাই না বাজনাও বাজাই না বেটিন মেটান লিয়া নাচানাচিও করি না মোমবাতিও জ্বালাই না খেগো খাটি না
এক কথায় শরীয়ত বিরোধী কোনো কাম দিয়ে আমরা মিলাদুন নবী পালন করি দূরে তুলে হই যাইব করি এর বাদেও যে কোনো বেটা কয় শরীয়ত বিরোধী কোনো কাম করছি দুনা বাইনু তোমার ভাও দরিয়া কই মগুতা আমারে দেখাইয়া আমারে দুজক্তনে বাঁচারে বাবাই ঠিক নি না ঠিক না গালাগালি আর মারামারি কোন দরকার আছে কেউ টিয়া কইব তুমি দান কত হইল বাদে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পড়িলা খাড়া হই যাও বলে কেনে খাড়া হই বলে হও গুরিয়া এক কথা নবীর জন্মর কথা শুনিয়া খাড়া হই মহব্বতে কিলা জুরা ওকা নবীর জন্মর কথা শুনিয়া জুরা ওকা কিতাল লাগি না নবীও না ইচ্ছেন মনে করিয়া নবীও না ইচ্ছেন ওখান মনে করিয়া আপনারা খাড়া হই আল্লাহর দোয়াই দিয়ে এখানটা আমরা মনে করি না আমরা মিথ্যা অপবাদটা দিস না রে বাবা আমরা নবীর মহব্বতে খাড়া আবার এক কথা কইতে পারি নবী তো আওয়া লাগে না আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ ফরমায় নবী মুমিনগুলোর জানের চেয়েও আরো নিকটবর্তী আমি কইয়ার না জিকা কয় বিচারকারী যা বলরে আল্লাহর কালাম তে নবী যদি আমার জানের চেয়েও আরো নিকটবর্তী তে নবী আইতা কিতা আল্লাহ চাইলে নবীরে রোজা শরীফ তো দেখাইতে পারেনি না পারেন না ঘুরে কথা পারেনি না পারেন না তবে একটা আছেন বন্ড ইতা নবী আইচই না মনে করেন সিয়ারও খাড়া করি না আমরা ইতা কিদা আসেনি বাবাইয়া এখন যদি আমার কোনো ভাই কয় না আমি তো খাড়া হইতাম না আমি বইয়া সালাম দিম বলে শোনা বাইনু বইয়া নবীরে সালাম দে বলে না আমি বইয়া আইতাম না বলে তো হুতিয়া দে হুতিয়া দিলে অসুবিধা কিটা আমি আপনার হুতিয়াও তো নবীরে সালাম দেই ঘুমাইবার সময় সালাম দিই মাতই না সাবা হয় কোনো অসুবিধা নাই তো আল্লাহর রাস্তে ইটা লইয়া ফেতনা করি না এর বাদে কিতা নবীর পবিত্র জন্মের উপরে খুশি হইয়া আমরা দোয়া দুরুদ করি সব ভাইয়ানতে মিলিয়া আল্লাহর কাছে খান্দা খাটি করি না মিশা মারছি মানে আল্লাহ আসতে মাতো কা অন্য যত হুজুরক লাইছেন দুই চার কথা কইছেন দোয়া করছেন নি মাত্তা না দোয়া করেননি আপনার বাড়ির মিলাদ শরীফ পড়াইলে দোয়া করেননি দোয়া করেননি দোয়া না যাইস মাতকা দোয়া না যাইস রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা হাবলানা রব্বানা ওয়ালিখানিল্লাযিনা রব্বানা গফিরলি রব্বানা তাকাব্বাল মিন্না যত রব্বানা 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 ইতা আব্দুল আদর বানাই না ইতা কুরআন শরীফের আয়াত তো কুরআন শরীফের আয়াত পড়লে আল্লাহরে দৌড় রে ভাই বলে আল্লাহ দোয়া ঠিক না তুমি দোয়া যাইজ করি দাও কি মাতই না আল্লাহ কইরা উদউনি আস্তাজিব লাকুম বন্দারে তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার চাওয়ারে পূরণ করিয়া দেব সুবহানাল্লাহ আমি কার কাছে চাই শোনা ভাই নুজুরে কো কার কাছে চাই কার কাছে চাই আল্লাহর কাছে চাইলে মোল্লার জল দেখেন না কপাল ফুলে যাক আমরা দোয়া করি এর বাদে কিতা করি বলে শেষমেশ আমরা মেহমান মুসাফির যাও দলইলা আজকে গন্ধপুর আল মামুর বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে মাহফিল অত্র এলাকার চতুর্দিকের কিছু মেহমান হল আইছেন অন্তত কে দিনই বাইয়াই নাইছেন তান্তানোর আমরা খিদমত করা সম্ভব নাই সামান্য তাবাররুক সিন্নি করিয়া লি ওয়াজহিল্লাহ আল্লাহর ওয়াস্তে আমরা মেহমানদারি করি শোনা ভাই নোয়ান থাকো কার ওয়াস্তে না বেটাগিরির লাগি বেটাগিরির লাগি সিন্নি করলে আল্লাহর দিয়ে সিন্নি করেন না জান আমরা কার ওয়াস্তে সিন্নি করি হয়তো আমরা এলাকা চিন্নি আপনার এলাকার তাবাররুক সৌদি আরব গেলে ওই জীব সাবিলিল্লাহ আতই না সৌদি আরব চিন্নি নাই শাহজালালের বাড়ি চিন্নি নাই ফুলতলি যাওয়ার বাড়ি চিন্নি নাই খাজা মঈনুদ্দিন চিশতির বাড়ি চিন্নি নাই বড়বীর আব্দুল কাদের জিলানির বাড়ি চিন্নি নাই জুড়ে কইতেই আসেনি মক্কা চিন্নি আসেনি জুড়ে মক্কা আসেনি মদিনা শরীফ চিন্নি আসেনি মানে না যে ভাই কই দরবার নাই দয়া করি আমার লোক একটা বার যাইতো চিন্নি আসেন না না দেখে দেখে আমি আগে কইছি আপনারা বাড়ির ঘুরে কইন খদু আর আমরা এনে কিবা কইন লাউ বেশ কম কিতা মাত্তা নয় আপনারা এলাকা সাতক বিয়ার দিন যেন দামান্তর লাগি আমরা বেশি করে কয় খাঞ্চা লইয়া যাও রে খাঞ্চা বুঝইনি কোনো কোনো এলাকাত কয় সাগরানা কোনো এলাকাত কয় তাল মাতই না কেন মাঝে
দামান্দর লাগি ফুড়িনতে লিয়া যায় না নিবা জিতা মুরগে ভাঙদের খালি মাথই না নিয়া যাত্রা যাত্রী শুরু হয় নানি এগুলি আপনারা কি দেখো তাল কইনি কিতা কইন আমরা বেশি কইন কয় খাঞ্চা ও মৌলবাজার কুলাউলাবাদি গেলে কইব সাগর আনা জিনিস কয়টা আল্লাহ তাই জুড়ে করে ভাই জিনিস কয়টা জিনিস কয়টা জিনিস কোন এলাকাত চুরই কোন এলাকাত জগ জগ বুঝইনি পানি খাইন যে গুদি চাচা জগ কোন কোন নাম খলস আর কোন কোন নাম কইলা জিনিস কয়টা জিনিস একটা বাবাই নাম বেশ কমবা ফেসুগন চিন্নি সাতক তাবারুক অমুক জায়গা তোতা অমুক জায়গা তোতা মক্কা শরীফ সাবিলিল্লাহ মনে হয় বুঝাইতে পারছি না গুড়ি ফিরি কিতা জুরা কইতে গুড়ি ফিরি চিন্নি নাই মক্কা প্রত্যেক শুক্রবারে আর সোমবারে যত মানুষে রোজা রাখে মক্কার মানুষে ইফতার করায় আল্লাহর ওয়াস্তে রোজা মাসও লাখ লাখ কোটি কোটি রিয়ালর বিরানি চিন্নি আখনি খানি মুরুগ আস্ত খসি আনিয়ে সারিয়া দিলে হিগু সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে খাবার আর আমরা যে চিন্নি খাবাই বন্দার ওয়াস্তে খাবাই ওখান তো আমার বাইরে বুঝাইতাম কিলা চিন্নি যাইজ না না যাইজ খারে খুশ করার লাগে জুড়ে কইতে হইব খারে খুশ করার লাগে আমরা খারা রেখা বাইয়ার গান গাওরা হলো রে বাজনা বাজাওরা রে নাফরমানি কাম কররা রে না আল্লাহ রসুলের মহব্বতে যারা ইবাদত বন্দেগি করছে এরা অতই না অনুশেষ করলাম বেয়াদবি মাফ করুন ঈদে মিলাদুন নবী ইসলামের মাহফিল আমরা যেটা কাম করি বাল্লা না খারাপ শোনা ভাই না আল্লাহর ঘরে বইছেন রে বাবা জুড়ে কবালা না খারাপ নেকির খাম না গুনার খাম ও কাহিনী দেখিয়া চান্দা কিতা করতাম আগামী বছরের মাহফিল